প্রথম আলোর প্রধান শিরোনাম, আত্মসমর্পণকারীরা দস্যুতায় ফিরছে, প্রসঙ্গ সুন্দরবনে আতঙ্ক। এ নিয়ে বিশেষ প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয়েছে, 2018 সালের নভেম্বরে 32টি দস্যু বাহিনীর আত্মসমর্পণের পর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিল সরকার। কিন্তু গত বছর সরকার পতনের ডামাডোলের সুযোগে সুন্দরবনে আবার সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন দস্যু বাহিনী। এদের সংখ্যা অন্তত 14টি। তারা নিয়মিত অস্ত্রের মুখে বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। আত্মসমর্পণকারীদের অন্তত 11 জন আবারও দস্যুতায় ফিরেছেন। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এই কাজে দস্যুদের পৃষ্ঠপোষক উপকূলের প্রভাবশালী এক শ্রেণীর মাছ ব্যবসায়ী, যারা এলাকায় কোম্পানি মহাজন নামে পরিচিত। পত্রিকাটির আরেকটি শিরোনাম, টিউলিপের নাগরিকত্ব নিয়ে এবার যুক্তরাজ্যের গণমাধ্যমে আলোচনা। খবরটিতে বলা হয়েছে, যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে এবার দেশটির বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। নতুন করে এই আলোচনা কিয়ার স্টারমার সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে কেউ কেউ মনে করছেন। তবে টিউলিপ বরাবরের মতো তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে খবরের শিরোনাম, যুদ্ধবিরতির প্রস্তাব ষষ্ঠবারের মতো আটকে দিল যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলের আগ্রাসন। স্থায়ী ও অস্থায়ী মিলে 15 সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 14টি দেশই যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। সমকালের প্রধান শিরোনাম, এখনও তদন্তে আশাবাদী হতে পারছেন না স্বজনরা। আলোচিত 4 হত্যা মামলার সর্বশেষ অবস্থা। মামলাগুলো হল সাগররুনি হত্যা মামলা, একরাম হত্যা মামলা, নারায়ণগঞ্জের তকি এবং তনু হত্যা মামলা। সাগররুনি হত্যা মামলা চলছে 13 বছর 7 মাস ধরে। তদন্ত প্রতিবেদন পিছিয়েছে 121 বার, তদন্ত কর্মকর্তা পরিবর্তন 8 বার, আর সর্বশেষ তদন্তকারী সংস্থা পিবিআই। কক্সবাজারের একরাম হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগই দায়ের হয়েছে 7 বছর পর, আর তকি হত্যা মামলা চলছে 12 বছর 6 মাস ধরে। তদন্ত প্রতিবেদন পিছিয়েছে 87 বার, তদন্ত কর্মকর্তা পরিবর্তন 8 বার, সর্বশেষ তদন্তকারী সংস্থা র্যাব। আর কুমিল্লার তনু হত্যা মামলা চলছে 9 বছর 6 মাস ধরে, তদন্ত কর্মকর্তা পরিবর্তন 5 বার, সবশেষ তদন্তকারী সংস্থা পিবিআই। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, পার্কি সৈকতে 276 দখলদার। খবরটিতে বলা হয়েছে, চট্টগ্রামের আনোয়ারার পার্কি সমুদ্র সৈকতের আশপাশের 182 একর সরকারি সম্পত্তি দখল করে ব্যবসা চালাচ্ছেন 276 জন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আগে এসব করতেন 113 জন। গত বছরের আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও 163 দখলদার। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, নির্বাচনী জোটের সিদ্ধান্ত সময়মতো নেওয়া হবে, সমন্বয় সভায় নাহিদ ইসলাম। খবরে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই মুহূর্তে কোনো জোট গঠনের চিন্তাভাবনা করছে না, জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের মাঠে অন্য দলের সঙ্গে জোট বা কোয়ালিশন কৌশলগত সিদ্ধান্ত। আমরা সময়মতো এই সিদ্ধান্ত নেব। আপাতত আমাদের কারো সঙ্গে যুক্ত করে ভাবার সুযোগ নেই। গতকাল রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির জাতীয় সমন্বয় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। আরেকটি খবরের শিরোনাম, নতুন 2 মেট্রো রেল, নির্মাণ খরচ দ্বিগুণ, জাপানের বিকল্প খোঁজার চিন্তা। পত্রিকাটির শেষের পাতার প্রধান শিরোনাম, উত্তরাঞ্চলে বছরে 2,500 কোটি টাকার ফসল মাঠেই পচে। মৌসুমে 5 থেকে 5.5 লাখ টন আলু পচে যায়, 25% সবজি পচে যায় কিংবা কম দামে বিক্রি হয়। সংরক্ষণ সুবিধার অভাবে 1.5 লাখ টন আম নষ্ট। উপজেলা পর্যায়ে আধুনিক সংরক্ষণ অবকাঠামো করার পরামর্শ। যুগান্তরের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, লাইসেন্স নেই তবু তারা বিমান ইন্সপেকশনে, ঝুঁকিতে দেশের বিমান ব্যবস্থাপনা। খবরে বলা হয়েছে, অবৈধ পরিদর্শকের তদারকিতে চলছে দেশের আকাশপথ ব্যবস্থাপনা। পাইলটদের লাইসেন্স নবায়ন, সনদ অনুমোদন সহ সবই চলছে নিয়ম বহির্ভূতভাবে। পরিদর্শকদের নেই যথাযথ লাইসেন্স কিংবা শারীরিক ফিটনেস। অনেকেই হারিয়েছেন ফ্লাইং কারেন্সি। একদিকে ভঙ্গ হচ্ছে আন্তর্জাতিক নীতিমালা, ঝুঁকির মুখে পড়েছে যাত্রী সাধারণের নিরাপত্তা। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, জোট গঠনে পর্দার আড়ালে তৎপরতা, নির্বাচন নিয়ে দলগুলোর নানা হিসাব নিকেশ। আলাদা পথেই হাঁটছে বিএনপি ও জামায়াত। আরও 3টি জোট গঠনে তোড়জোড় বাম, ডান ও ইসলামী দলগুলোর। পাশাপাশি আরেকটি খবর,
শুধু উচ্চকক্ষে পিআর চায় এনসিপি। নাহিদ ইসলাম। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। বিবাদে রাজনীতির চার স্রোত। বিএনপি জামায়াত এনসিপির মতভেদ কাটানোর উদ্যোগ। নিউ ইয়র্কে আলোচনার সম্ভাবনা। অক্টোবরে সমাধানের আশা। খবরটিতে বলা হয়েছে, মাঠে কম বেশি সক্রিয় আছে এমন রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন ও নির্বাচন পূর্ব সংস্কার বাস্তবায়নকে সামনে রেখে এখন মোটামুটি 4টি পৃথক স্রোতে এগুচ্ছে। দলগুলোর এই বিভক্তি দৃশ্যত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কৌশল নিয়ে। তবে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সবার মূল লক্ষ্য নির্বাচনের আগেই প্রভাব বিস্তারের জন্য জোট গড়ে ভোটে ভালো ফল করা। আজকের পত্রিকার শিরোনাম। শিক্ষা ক্যাডারে ক্ষোভ হতাশা বাড়ছে। প্রসঙ্গ বিসিএস শিক্ষা। আলাদা ক্যাম্পাসে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করে 7 কলেজকে অধিভুক্ত করার দাবি। প্রাথমিকের বই ছাপানোর কাজ ডিপিইকে দেওয়ার প্রস্তাবে ক্ষোভ। দীর্ঘদিন নতুন পদ সৃষ্টি না হওয়া ও পদোন্নতি আটকে থাকায় হতাশা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম। বৈষম্যে বিপন্ন ব্যবসায়ীরা। খবরে বলা হয়েছে, কঠিন সংকটে দেশের ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকারের 1 বছর পরও শান্তি, স্বস্তি কিংবা আস্থা কোনোটাই ফেরেনি, বরং অনেক ক্ষেত্রে তারা আরও বেশি অনিরাপদ ও ঝুঁকিতে। অর্থনীতির প্রাণ ব্যবসায়ীরা সরকারের কাঙ্ক্ষিত মনোযোগ পাননি। উল্টো শীর্ষ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল, হয়রানি, মিথ্যা মামলায় জড়ানো আর কোনো অপরাধ প্রমাণের আগেই বিদেশ গমনে নিষেধাজ্ঞা সহ অনেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখা হয়েছে। দেশে ব্যবসা বাণিজ্যের এই পরিস্থিতি নিয়ে কয়েকজন বিশেষজ্ঞের মত ছেপেছে পত্রিকাটি। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের কাছে সবার অনেক আশা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শিল্পের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়নি, বরং বেসরকারি খাতের ব্যবসায় সরকারের নজর কম। এ কারণে ব্যবসায়ীরা ভুগছেন। আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, বর্তমান পরিবেশে দেশি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম করেছে দৈনিক কালবেলা। বিএনপি জামায়াতের দূরত্ব কমানোর চেষ্টায় 9 দল। 3টি বিষয়ে গুরুত্ব দিয়ে হবে আলোচনা। খবরটিতে বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর দেশ যখন নির্বাচনমুখী, ঠিক সেই সময় নির্বাচন আয়োজন এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে 2 প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী অনেকটাই মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। দল দুটির মধ্যকার এই দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে 9টি রাজনৈতিক দল। দলগুলোর প্রত্যাশা, আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান বেরিয়ে আসবে। এতে করে চলতি মাসের মধ্যেই 2 দলের মধ্যে সৃষ্ট দূরত্ব ঘুচিয়ে আনা সম্ভব হবে।